সনদের বাস্তবায়নের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিস্তারিত জানাতে চারমাথা মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। চলে যাচ্ছি সোহেলের কাছে। সোহেল, ৫ দফা দাবির বিস্তারিত আপনার কাছে জানতে চাই এবং একই সঙ্গে জানাবেন যে সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন। তন্ময়, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে হিলিতে কিছুক্ষণ আগে ৫ দফা দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আমরা দেখছি যে আমাদের পিছনে কিন্তু বিক্ষোভ সমাবেশটি এখন রয়েছে, সেটি কিন্তু হিলি চার মাথা মোড় থেকে শুরু হয়েছে এবং সেটি পুরো বন্দর এলাকার যে প্রধান প্রধান সড়ক রয়েছে সেটি প্রদর্শন শেষ করে আবার কিন্তু একই স্থানে গিয়ে কিন্তু শেষ হবে বলে কিন্তু যারা জামাত ইসলামীর নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন। তারা ৫ দফা দাবিতে যেটি মূলত তুলে ধরছেন সেটি হচ্ছে জুলাই বাস্তবায়ন, জুলাই সনদ যেটি রয়েছেন সেটি বাস্তবায়ন, পিআর পদ্ধতি নির্বাচন এবং ১৪ দলের যে অংশ জাতীয় পার্টি রয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং তারা যেটি দেখছি আমরা সকাল থেকে আসলে তপ্ত দুপুরে এবং রোদের মধ্যেও কিন্তু জামাতে প্রায় সব ধরনের সব স্তরের নেতাকর্মীর অংশ গ্রহণে কিন্তু বিক্ষোভ মিছিলটি আমরা হতে দেখেছি। এবং এখন পর্যন্ত এখানে যেটি দেখছেন আপনার মিছিলটি আসলে লম্বা অনেক সমাগম কিন্তু রয়েছে সেই জামাতে ইসলামী যারা নেতা রয়েছেন তাদের বারবার তারা দাবি করেন আপোষনা সংগ্রাম বিভিন্ন স্লোগান কিন্তু সমাজকে মুখরিত করে তুলেছেন এবং তাদের যে ৫ দফা দাবি সেটা বাস্তবায়ন না হলে পরবর্তীতে কেন্দ্র কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তার দাবি দাওয়াগুলো রয়েছে। তারা বলছেন যে বিগত সময় শাসন পরিচালিত করেছে সেটি যাতে পুনরুত্থান করবার সুযোগ কেউ না পায়, সেজন্য তারা কিন্তু ৫ দফা দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ করবে। এই ছিল আমার কাছে হিলি থেকে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে বিক্ষোভ সমাবেশ সেখানকার সর্বশেষ পরিস্থিতি। হিলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহেল রানা।